হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং সবাইকে। ম্যাথ উইথ প্রণব ইউটিউব চ্যানেল ওয়েলকাম। আমরা নাম্বার সিরিজ শুরু করেছিলাম। এর আগে দিন আমরা বেসিক লজিক শিখেছিলাম, বেশ কিছু কোশ্চেনও প্র্যাকটিস করেছিলাম। আমরা 10 পর্যন্ত কোশ্চেন করে নিয়েছিলাম। দেখো আজকে আমরা শুরু করব 11 নম্বর কোশ্চেন থেকে। দেখো 11 নম্বর কোশ্চেন। তিন, 10, 31, 80, 171 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এর আগের দিন বুঝেছিলাম কি কি লজিক ইউজ হতে পারে যখন কোনো নাম্বার বাড়ছে, মানে ইনক্রিজ অর্ডারে আছে, তখন কি হতো? গুণ হতে পারে, ডাইরেক্ট গুণ হতে পারে, বা গুণ হয়ে কি হতে পারে? যোগ বা বিয়োগ। যখন কোনো সিরিজ কি ডিক্রিজ অর্ডারে আছে, মানে কমছে, তখন কি হবে? কোনো কিছু ভাগ হতে পারে ডাইরেক্ট, নাহলে কি ভাগ হয়ে আবার কি যোগ হতে পারে, নাহলে বিয়োগ হতে পারে। আর 2 নম্বর লজিক কি ছিল? স্কোয়ার করে হয় প্লাস হবে নয় মাইনাস হবে, নয় কি হবে কিউব করে হয় প্লাস হবে নয় কি হবে মাইনাস হবে। আর 3 নম্বরে কি দেখেছিলাম? স্টেপ ফর্ম। কখন আমরা স্টেপ ফর্ম ইউজ করব? যখন আমরা কোনো লজিক কোনো কিছু বুঝতে পারছি না, আমরা একদম সময় নষ্ট করবো না, নাম্বার সিরিজে কিছু বুঝতে পারছি না, ডাইরেক্ট স্টেপ ফর্মে চলে যাব। তাহলে দেখো আমি যদি দেখি 3-এর সাথে 10-এর সম্পর্ক কি, দেখো 3 তিরিককে যদি আমি 9 পড়ি, আর একে 10, 3 10 30, আর 31, ঠিক আছে হচ্ছে। তারপরে যদি পড়ি, দেখো 91 হয়ে যাচ্ছে, এখানে কি আছে প্লাস 1 গুণ 92 হচ্ছে, এখানে কি আছে 80। তার মানে আমার কি ডাইরেক্ট গুণ করে হচ্ছে না, তাহলে আমি সময় না নষ্ট করে কি করে কোথায় চলে যাব? স্টেপ ফর্মে চলে যাব। তাহলে ডিফারেন্স কত? 7। এদের ডিফারেন্স কত? 21। এদের ডিফারেন্স কত? 49। এদের ডিফারেন্স কত? 80, 91। এরকম লজিক খুঁজে পাচ্ছি? খুঁজে না বলে আর একবার ডিফারেন্স নেবো। কত হবে? 14। কত হবে? 28। এদের ডিফারেন্স 2, 5, 4, 42। তাহলে দেখো এইখানে কি হচ্ছে? লজিক পেয়েছে কি? 14 টেবিল, মানে 14 কে 14, 28, 14 2, 3 14, 42। তাহলে এখানে কত হবে? এদের ডিফারেন্সটা কি হবে? 56। আর এই 56 নাম্বারটা যদি আমি এর সাথে যোগ করি, তাহলে আমি এইখানকার নাম্বারটা পেয়ে যাবো। আর এইখানকার নাম্বার পেয়ে গেলে এর সাথে আমি যোগ করে দিই, তাহলে কি জিজ্ঞাসার চিহ্ন যায় কি হবে সেটা আমি পেয়ে যাব। তাহলে দেখো, তাহলে আমার কত হবে? 91 সাথে 56 যদি যোগ করি কত হবে? 147। তাহলে এদের ডিফারেন্সটা কত হবে? 147। আর এই 147 সাথে যদি কি আমি যোগ করে দিই 171, তাহলে আমি কি পেয়ে যাব? অ্যান্সার পেয়ে যাব 310, 7, 1, 18, 318। অপশন ডি আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। কত হবে এখানে? 318 হবে। দেখো বারবার বলছি, যখন আমি কোনো কিছু বুঝতে পারছি তখন ডাইরেক্ট স্টেপ ফর্মে চলে যাব। 80% কোশ্চেন তোমার স্টেপ ফর্ম দিয়ে কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। 20% এমন কোশ্চেন আছে যেখানে কি স্টেপ ফর্ম ইউজ হবে না। ইললজিক্যাল প্যাটার্ন হতে পারে, মিক্স প্যাটার্ন হতে পারে, বা কোনো অন্য প্যাটার্নে যেতে পারে আমার। কিন্তু কি 80% কোশ্চেন যে 80% একদম কি হয়ে যাবে? তোমার সলভ হয়ে যাবে কোশ্চেন। একবার দেখো, চলো নেক্সট কোশ্চেন। দেখো 12 নম্বর কোশ্চেন কি? 13, 16, 25, 88। 13 দুগুণে 26 সময় আমি ডিফারেন্স নিচ্ছি। কত হবে আমার? 3, 9, 15। তাহলে দেখো কি হচ্ছে, যখন আমি ডিফারেন্স নিলাম কি হলো? +6 হচ্ছে, +6, +6 হচ্ছে। তাহলে এইখানে যদি +6 করি, তাহলে এই ডিফারেন্সটা কত? আমার 21 হওয়ার দরকার। আর যদি 21 হয়, তাহলে এইখানে কত হবে? 61। আর যদি 61 হয়, তাহলে এটা কত আমার স্যাটিসফাই করতে হবে। তাহলে 61 হলো 6 6 করে বাড়ছে, তাহলে এদের ডিফারেন্স কত? 27 হওয়ার দরকার। তাহলে 61-র সাথে যদি 27 যোগ করি 88 হচ্ছে। হ্যাঁ 88 হচ্ছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? 61 আমার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার। অপশন সি কি হয়ে যাবে আমার? রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেন। 10, 18, 51, 200। আমি যদি দেখি, দেখো তো হচ্ছে কিনা। 10 দুগুনি 20, -2, 3, 18, 54, -3, 51 হচ্ছে। তার মানে কি, যেটা গুণ হচ্ছে সেটাই কি হচ্ছে, বিয়োগ হচ্ছে, এক এক করে কি বাড়তে দিচ্ছে। তাহলে এইখানে কি হবে, ইন্টু 4। তাহলে কত, 204 -4 200 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, ইন্টু 5 -5। 5 যদি আমি ইন্টু করি তাহলে কত হবে, 1000। 1000 সাথে 5 যদি মাইনাস করি কত হবে, 995। আমার কি হয়ে যাবে, রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার। দেখো চলো নেক্সট কোশ্চেন। 2, 2.4, 3.। দেখো আমি কি করে নেবো, এদের ডিফারেন্স নিয়ে নেবো। ডিফারেন্স কত, 0.4। এদের ডিফারেন্স কত, 6.6 আর 3.9। এদের ডিফারেন্স কত, 7, 9। 1.6 এর ডিফারেন্স, 1.6 এর। এইখানকার ডিফারেন্স কত, 2.5 এর ডিফারেন্স, 2.5 ডিফারেন্স। দেখো যখন আমি ডিফারেন্স নিলাম, কোনো কি আমি লজিক খুঁজে পাচ্ছি? তুই ভালো করে দেখো, এ কি আছে 2 এর স্কোয়ার, এ কি 3 এর স্কোয়ার, এ কত 4 এর স্কোয়ার, এ কত 5 এর স্কোয়ার। তার মানে এইখানে যে ডিফারেন্সটা হবে সেটা কি 6 এর স্কোয়ার হবে। আর পয়েন্ট আছে, পয়েন্ট কি হয়ে যাবে, মাঝখানে হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার কি হবে, 7 3 10 আর 0.4 আর 0.6 কত হয়ে যাবে, 11 হয়ে যাবে। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। অপশন বি আমার কি হয়ে যাবে, রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো 20, 12, 10, 13, জিজ্ঞাসা চিহ্ন 43.25। জিজ্ঞাসার জন্য যায় কি হবে। তো আমি একটা জিনিস বলেছি, যখনই দেখবো যে কি নাম্বার কমছে, তখন কি কোনো কিছু ডিভাইড হচ্ছে ডাইরেক্ট, নাহলে কি ডিভাইড হয়ে কোনো কিছু যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে, এই কনসেপ্ট আমি ইউজ করব। তাহলে দেখো আমি যদি দেখি এইখানে, যে আমি 2 দিয়ে যদি ভাগ করি একে, আর কি করি 2 যোগ করি, তাহলে কত, 10 আর 2 কত হচ্ছে, 12 হচ্ছে। একে যদি আমি 2 দিয়ে ভাগ করি 6, 2 দিয়ে ভাগ করলে কত, 6 হচ্ছে। আর এই 2 এর ডবল 4 যোগ করলে তো আমার কি হচ্ছে, 10 হচ্ছে। দেখি এই লজিক সামনে ইউজ হচ্ছে কিনা। তাহলে আমি যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এর ডবল 5 কি আমার যোগ হবে, হ্যাঁ 5, 5 না 8 হবে, ডবল হয়ে যাবে, তারপর 8। 13 হচ্ছে। 13 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 6.5 হবে। আর 8-এর ডবল মানে কত, আমার 16 যোগ হবে। আর 16 যদি আমি যোগ করি তাহলে কত হবে, 22.5 হবে। তাহলে আমি জিজ্ঞাসার জন্য আগে আছে, তাহলে আমি এটাকে স্যাটিসফাই করছে কিনা আমি সেটা একবার চেক করে নিই। তাহলে 22 পয়েন্ট, যদি 5 কে আমি কি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 11.25 হবে। 11.25 আর 16 ডবল 32 কি হয়ে যাবে, আবার যোগ করতে হবে। হ্যাঁ স্যাটিসফাই করছে। তার মানে আমার অ্যান্সার কি হয়ে যাবে, 22.5 আমার কি হয়ে যাবে, 22.5 কি হয়ে যাবে, আমার কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। খুবই ভালো কোশ্চেন। দেখো ভাগ হচ্ছে যে 2 দিয়ে, আর 2 কি যোগ হচ্ছে, এখানে কি 2 দিয়ে ভাগ হচ্ছে 4 যোগ হচ্ছে, এখানে 2 দিয়ে ভাগ হচ্ছে 8 যোগ হচ্ছে। তাহলে এইখানে কি হবে, 2 দিয়ে ভাগ হবে, তাহলে কত হবে 6.5 আর +16, তাহলে কত হবে 22.5। চলো নেক্সট কোশ্চেন।
দেখো আমি যদি 16 নাম্বার কোশ্চেন দেখি যে ডিফারেন্স নিই আমার 1, ডিফারেন্স কত 6, ডিফারেন্স কত 25, ডিফারেন্স কত হবে 115, 5, 1, 115। এখানে কোনো লজিক খুঁজে পাচ্ছি? দেখো এটা এমন একটা কোশ্চেন, এমন প্যাটার্নের কোশ্চেন যেখানে কি স্টেপ ফর্ম ইউজ হবে না। আমি বলেছি সব কোশ্চেনে কি স্টেপ ফর্ম ইউজ হবে না। যখন স্টেপ ফর্ম ইউজ হবে না তার মানে লজিকই খুঁজতে হবে যে অ্যাকচুয়াল লজিকটা কি। দেখো আমি ডিফারেন্স নিয়ে আরো দেখাচ্ছি। 5, 9 কত হবে 90। লজিক খুঁজে পাচ্ছে? 5 দুগুণিতে 10 করি -1 হচ্ছে না। তবে 9 থেকে ডাইরেক্ট কি হয়েছে 90 চলে গেছে ডিফারেন্স। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কোনো লজিকই খুঁজতে হবে। এবার কি লজিক ইউজ হয়েছে আমি যদি দেখি 1 × 1 + 1, দেখো আমি যদি ইন্টু 1 করি আর তার সাথে যদি 1 যোগ করি তাহলে কি হচ্ছে 2 হচ্ছে। আর এই 2 এর সাথে যদি কি করি 2 গুণ করি 2 এর স্কয়ার 8 এর, হ্যাঁ দেখো এটা হচ্ছে কি আমার গুণ হচ্ছে কি হচ্ছে 1 হচ্ছে আর তার সাথে কি হবে এই 1 এর কি স্কয়ার কি হচ্ছে আমার যোগ হচ্ছে। তাহলে 2 গুণ করলে কত হবে আমার 4, আর এই 2 এর স্কয়ার কত হবে 4। তাহলে 4 আর 4 কত 8 হলো। এর সাথে কি হবে 3 গুণ আর কি প্লাস কি 3 এর স্কয়ার। দেখো 3 8 24 আর 9 কত 33। তাহলে এইখানেও সেম ইউজ হবে 4 × 4 + 4 এর কি স্কয়ার। দেখো 4 যখন করবো 120 আর 12 132, 132 এর যদি আমি কি করি 16 যোগ করি 148 হচ্ছে। আমার কত হচ্ছে 148 হচ্ছে। তার মানে এই লজিকটা ইউজ হচ্ছে কি হচ্ছে তো যেই নাম্বারটা গুণ হচ্ছে সেই নাম্বারের কি হচ্ছে স্কয়ার কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে এখানে কি হবে ইন্টু 5 আর প্লাস কি হবে 5 এর স্কয়ার। তাহলে ইন্টু যদি করি 5 14 70 700 আর 40 740 প্লাস 5 এর স্কয়ার 25। তাহলে আমার অ্যান্সার কত হবে 6 65 5 8 40 740 25। 5 8 40 শূন্য 4 5 20 4 740 হচ্ছে 25। 765 হচ্ছে 4 এর স্কয়ার 16। ঠিকই তো আছে লজিক, কিন্তু অপশনে তো অপশন আছে ডি নাম্বার অপশন আছে না। অপশন ডি আমার কি হবে রাইট অ্যান্সার। কি হচ্ছে দেখো 1 গুণ হলো 1 এর স্কয়ার, 2 গুণ হলো 2 এর স্কয়ার, 3 এর গুণ হলো যোগ 3 এর স্কয়ার, 4 গুণ হলো যোগ 4 এর স্কয়ার, 5 গুণ হবে 5 এর স্কয়ার। দেখো 5 14 70 মানে 700 5 এর 40 740 আর 5 এর স্কয়ার 25 700 কি 65। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার। ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো যেখানে কি স্টেপ ফর্ম আমার ইউজ হচ্ছে না। সব কোশ্চেনে স্টেপ ফর্ম ইউজ হবে না, কিছু ভালো ভালো কোশ্চেন আছে যেখানে কি স্টেপ ফর্ম লজিকই আমাকে খুঁজতে হবে, কিন্তু 80% কোশ্চেনে স্টেপ ফর্ম দিয়ে হয়ে যাবে আমার। দেখো একবার সতেরো নম্বর কোশ্চেন। এতে যে ডিফারেন্স নিয়ে কত হবে আমার, এতে ডিফারেন্স কত 2, ডিফারেন্স 9 35 1 41 ডিফারেন্স। দেখো এইখানেও যদি ডিফারেন্স নিয়ে আমি লজিক খুঁজে পাচ্ছি না।
এখানে যদি ডিফারেন্স দেখো 7, এখানে কত হবে? যদি আমি 41 থেকে যদি আমি 9 বাদ দিই তাহলে কত হবে আমার? 2, 32 হবে আমার। কোনো লজিক আছে? কোনো লজিক আমি দেখি, যদি দেখি 1 আর 7-এর মধ্যে 7 গুণ যদি করি হবে না, কোনো লজিক পাচ্ছি না আমি। তো আমি ডিফারেন্স নিয়ে কি, আমি কোনো লজিক পাচ্ছি না, তার মানে আমার কি স্টেপ ফর্ম এইখানে ইউজ হবে না, তার মানে কি এখানেও আমাকে লজিকই খুঁজতে হবে, ডাইরেক্ট কি লজিক করতে হবে, স্টেপ ফর্ম এখানে কি ইউজ হচ্ছে না। তো কি লজিক হতে পারে? আমি যদি 5-এর সাথে যদি কি করি 1 গুণ করি আর 1 মাইনাস করি 4 হচ্ছে, আর 4-এর সাথে যদি আমি কি করি 2 গুণ করি আর 2 মাইনাস করি 4 2 আর 6 হচ্ছে, তাহলে এখানে কি হবে? 3 6 18 মাইনাস 3 15 হচ্ছে, তাহলে এখানে কত হবে? 14। 4 গুণ করতে হবে, তাহলে 4 মাইনাস 56 হচ্ছে, তাহলে এইখানে কি হবে? 5 আমার গুণ করতে হবে আর কি 5 মাইনাস করতে হবে, মানে 180, 150 আর 30 180, 180 থেকে যদি আমি 5 গুণ করি কত হবে আমার? 175 হবে কি আমার, না 275, 200, 5 5 25 আর 5 280 হবে, 280 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 275 আমার কি হবে? রাইট আনসার 275, অপশন এ আমার কি রাইট আনসার। তাহলে দেখো এইখানেও কি স্টেপ ফর্ম ইউজ হচ্ছে না, তাহলে পরপর আমরা দুটো কোশ্চেন করলাম যেখানে কি স্টেপ ফর্ম দিয়ে আমার কি অ্যান্সার বের হচ্ছে না। তো 18 নম্বর কোশ্চেন দেখো, এটাও বলে দিই, এটাও স্টেপ ফর্ম দিয়ে আমার কি অ্যান্সার বেরোবে না। এই পরপর তিনটে কি এরকমই কোশ্চেন আছে যেটা কি স্টেপ ফর্ম দিয়ে কি আমার অ্যান্সার বেরোবে, ডাইরেক্ট কি লজিকই খুঁজতে হবে। দেখো যদি আমি দেখি, দেখো স্কোয়ার তো হতে পারে না, নাম্বার কি বাড়ছে তার মানে কি কোনো কিছু গুণ হয়ে কি যোগ হবে, যখন কোনো নাম্বার কি বাড়বে তখন কি কোনো কিছু গুণ হয়ে কি হবে যোগ হবে, নয় বিয়োগ হবে, না ডাইরেক্ট গুণ হবে। যদি আমি দেখি 11 দুগুণে কত? 3 11 কত? 33 মাইনাস 1 32, ঠিক আছে। আর এইখানেও যদি আমার 4 3 11 হয় 96 হবে, 96 এখান থেকে হচ্ছে না। আমি যদি 11 দুগুণে 22 দেখি প্লাস 10, তাহলে আমার কত হচ্ছে? 32। 2 দিয়ে গুণ করলে হবে না, যে 3 দিয়ে গুণ করি 96, আর 96 এর সাথে যদি আমি 10 যোগ করি দেখো 106 হচ্ছে, মানে এখানে 3 গুণ হচ্ছে আর কি 10 কি আমার যোগ হচ্ছে 106। তার মানে লজিক কি আমার, গুণ হচ্ছে 2 এখানে 3 মানে বাড়ছে ইনক্রিজ অর্ডার, আর ফিক্স 10 কি হচ্ছে যোগ হচ্ছে, তাহলে এইখানেও তাই হওয়া দরকার। তাহলে এইখানে কত? 4 গুণ হওয়া দরকার, তাহলে কত? 100 400 424 হবে, 424-এর সাথে যদি আমি কি করি 10 গুণ করি কি হবে? 434, 400 কি 34 হবে, তাহলে এইখানে কি হবে? 5 গুণ হবে, তার সাথে কি হবে 10 যোগ হবে, তাহলে 5 গুণ হলে কত হবে? 4 5 20, 3 5 15, 4 5 20 শূন্য থাকলো, 3 5 15 আর 2 17 আর 4 5 20 আর কত 21, তাহলে কত 21 70 গুণ করে হচ্ছে, আর সাথে কি আমাকে 10 যোগ করতে হবে, তাহলে আমার অ্যান্সার কত হবে? 21 80, মানে অপশন বি আমার কি রাইট আনসার। অপশন বি কি হবে আমার রাইট আনসার। তো পরপর যে তিনটে কোশ্চেন করলাম ভালো কোশ্চেন, একবার আরেকবার দেখে নাও যে এখানে কি স্টেপ ফর্ম ইউজ হচ্ছে না। 16 নম্বর, 17 নম্বর, 18 নম্বর। দেখো যে কোশ্চেন গুলো করছি ক্লাস পিপিটি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে? টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আর তোমাদের প্র্যাকটিস করার জন্য, নাম্বার সিরিজে প্র্যাকটিস করার জন্য আমি তোমাদের প্র্যাকটিস কোশ্চেনও কি করে দেবো, প্রোভাইড করে দেবো টেলিগ্রামে। দেখো 19 নম্বর কোশ্চেন, দেখো এখন শুরু হচ্ছে তোমাদের মিক্স প্যাটার্ন, মিক্স যে কোশ্চেন গুলো হয় প্লাস কি ইললজিক্যাল।
ইললজিক্যাল কোশ্চেন। এই দুটো আমরা কি কি শিখে এসেছি, কোনো কিছু গুণ হয়ে কি যোগ বিয়োগ হবে, বা ভাগ ডাইরেক্ট ভাগ হবে, নাহলে কি হবে যোগ, তার সাথে কি হবে যোগ বিয়োগ হবে, নাহলে কোনো কিছু স্কোয়ার করে স্কোয়ার করে কি হবে, হয় প্লাস হবে, নাহলে কি হবে মাইনাস হবে, নাহলে কি কোনো কিছুর কি হবে কিউব করে, কোনো নাম্বারের কিউব করে কি হবে, হয় প্লাস হবে, নয় কি হবে মাইনাস হবে। কোনো নাম্বারের কিউব করে তার সাথে ডাইরেক্ট কিউব হতে হবে, নাহলে প্লাস হবে, নাহলে কি হবে মাইনাস হবে। আর এই যে তিন আর মিক্স প্যাটার্ন আর ইললজিক্যাল প্যাটার্ন আমরা কি করব এখন শুরু করব। আর স্টেপ ফর্ম কি, আমি এই কনসেপ্টের উপর কি আমি ইউজ করতে পারি, কিন্তু 80% কোশ্চেন সলভ হবে, বারবার বলছি 100% কোশ্চেন সলভ হবে না। আমরা দেখে আসলাম 17, 18, 16, 17, 18। তাহলে দেখো, আর মিক্স প্যাটার্নের একটা বৈশিষ্ট্য তোমাদের আমি বলে দিই, কখন বুঝবে যে মিক্স প্যাটার্ন। যদি কোনো নাম্বার দুবার রিপিট হয় তাহলে ভাবে সেখানে মিক্স প্যাটার্ন ইউজ হতে পারে। যদি দুটো নাম্বার পর পর কি হয় রিপিট হয়, তাহলে বাবা ওখানে দুটো কি আছে সিরিজ আছে। যদি তিনটে নাম্বার কি হয় রিপিট হয়, তাহলে কি বাবা তিনটে সিরিজ আছে। দেখো এই কোশ্চেন আমি যদি দেখি, আমি দেখো ডিফারেন্স নিয়ে দেখছি, আমি যদি ডিফারেন্স দিয়ে আমি করি প্রথমে, দেখো এখান থেকে কোনো লজিক খুঁজে বের করতে হবে না, কারণ কি এখানে কি আছে মিক্স প্যাটার্ন আছে, মানে কি দুটো সিরিজ। দেখো এই 3-এর সাথে এই 9-এর রিলেশন, আর 9-এর সাথে 81 রিলেশন, এই 4-এর সাথে 16 রিলেশন। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন যদি পেতে হয়, তাহলে কি আমার 16-র সাথে রিলেশন মেক করতে হবে। কি রিলেশন দেখো, 3-এর কি ডবল হচ্ছে 3 হচ্ছে, তাহলে 9-এর সাথে 9 গুণ হয়ে গেছে 81 হয়েছে, তাহলে 4-এর সাথে 4 গুণ হয়ে 16 হচ্ছে, 16-এর সাথে 16 গুণ হয়ে কত হবে 256, মানে কি হবে 16-এর স্কয়ার। অপশন আমার কি বি নাম্বার কি আমার রাইট অ্যান্সার। তাহলে আমাকে মাথায় রাখতে হবে যে কি কি লজিক হতে পারে, যে 4টে 5টে কি আছে প্যাটার্ন আছে, সেগুলো আমাকে মাথায় রাখতে হবে, আর একটার পর একটা কি করতে হবে ইউজ করতে হবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো 20 নম্বর কোশ্চেন কি বলছিলাম, যখন কোনো নাম্বার কি হবে দুইবার রিপিট হবে। দেখছি দুইবার রিপিট, তার মানে কি প্রথমে আগে দেখবো যে কোনো, জাস্ট দেখলাম 2 আছে 3 আছে, তারপরে কি 5 5 কি দুবার রিপিট হচ্ছে, তার মানে এইখানে কি মিক্স প্যাটার্ন হওয়ার চান্স আছে, 90% চান্স কি মিক্স প্যাটার্ন হওয়ার কথা। তাহলে দেখি আমি 2-এর সাথে যদি 5-এর রিলেশন, পরপর নাম্বার আছে মানে কি দুটো সিরিজ তৈরি হবে। 5-এর সাথে কি আমার 11 রিলেশন হবে যদি হয়, আর 11-এর সাথে কি হবে 23-এর অল্টারনেটের রিলেশন। তাহলে দেখো 2-এর সাথে কি হচ্ছে 3 যোগ হচ্ছে 5 হচ্ছে, 5-এর সাথে কি ডবল 6 যোগ হচ্ছে, তাহলে 6-এর কি ডবল আবার কত যোগ হবে এখানে 12। দেখো 11 12 কত 23 আমার, তাহলে এখানে কি হচ্ছে +2, এখানে কি হচ্ছে +4, এখানে কি হবে তাহলে প্লাস ডবল হচ্ছে, এখানে কত হবে আমার 8 হবে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, আমার অ্যান্সার কি হয়ে যাবে 9-এর সাথে যদি আমি 8 যোগ করি, আমার অ্যান্সার কি হয়ে যাবে 17। আমার কি রাইট অ্যান্সার, অপশন সি কি হবে রাইট অ্যান্সার। বারবার বলছি যখন কোনো নাম্বার কি হবে দুবার রিপিট হবে, তার মানে সেখানে কি দুটো মিক্স সিরিজ থাকার চান্স কি 90%। এর মানে এই না যে দুটো নাম্বার পরপর আছে মানে সবসময় কি মিক্স সিরিজ হবে। 3টে নাম্বার থাকলে 3টে সিরিজ, 4টে নাম্বার থাকলে 4টে সিরিজ পরপর। নেক্সট কোশ্চেন দেখো 1 2 3, এইখানে তুমি কি লজিক, এক যদি গুণ করি তার সাথে 1, 2-এর সাথে 2 গুণ করি -3, 3-এর সাথে যদি কি করি 2 গুণ করি -2, তারপর পরপর কি আছে 4 4 4 আছে। তার মানে এখানে বুঝতে হবে যখনই কি দেখছো নাম্বার কি হচ্ছে রিপিট হচ্ছে, 3বার রিপিট হচ্ছে, তার মানে কি মিক্স সিরিজ, মানে 3টে সিরিজ আছে।
দেখো একের সাথে কি আমার তিনটে সিরিজ মানে অল্টারনেট হবে, তিনের সাথে চারের সাথে আমার কি 7, তারপরে 7-এর সাথে চলে গেল, 2-এর সাথে কি দুটো নাম্বারের গ্যাপ, তাহলে এইখানে কি হবে দুটো নাম্বারের গ্যাপ, 4-এর সাথে আমার রিলেশন, তারপরে কি আমার 7-এর সাথে রিলেশন, তারপরে আমার দুটো নাম্বারের গ্যাপ। এই সিরিজ থেকে আমি কি পাবো না, অ্যান্সার পাবো না। আর যদি আমি দেখি 4, এই 4-এর সাথে কি হবে এই রিলেশন হবে, দুটো দুটো নাম্বারের গ্যাপ। দেখো এইখানে কি হচ্ছে 3 আমার কি হচ্ছে যোগ হচ্ছে, এইখানেও আমার 3 যোগ হচ্ছে, এইখানেও আমার কি হচ্ছে 3 যোগ অন্য নাম্বার, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন জায়গায়, তার মানে কি কত নাম্বার সিরিজ থেকে আমি এই অ্যান্সারটা পেতে পারি সেটা আমাকে দেখতে হবে, যে আমাকে সিরিজ মিক্স সিরিজ সেটা ইউজ হচ্ছে কিনা আমি সেটাই দেখছি। দেখো 2-এর সাথে 2 যোগ হচ্ছে 4, 4-এর সাথে কি হচ্ছে 3 যোগ হচ্ছে, এটা কি ছিল 2-এর সাথে 4, ওহো এইখানে 4-এর সাথে 6 হবে, তাহলে এখানে আবার কি হচ্ছে 2 যোগ হচ্ছে। আর এইখানে যদি দেখো 3 নাম্বার সিরিজ, 3-এর সাথে কত হচ্ছে 4, তারপরে দুটো গ্যাপ দিয়ে আমি কি পাবো জিজ্ঞাসা চিহ্ন জায়গা, তাহলে কি এদের কি হচ্ছে 1 করে প্লাস হচ্ছে, তাহলে এখানে 4-এর সাথে 1 প্লাস হলো কি হবে, আমি জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি পাবো 5 পাবো, 4 আগে কত হবে 5, তাহলে 5 আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। তাহলে প্রথম সিরিজটা কি 3-3 করে কি হচ্ছে যোগ হচ্ছিল, দ্বিতীয় সিরিজ থেকে 2-2 করে, 3 নাম্বার সিরিজে কি হচ্ছে 1-1 করে, তাহলে 3 নাম্বার সিরিজ থেকে আমি জিজ্ঞাসা চিহ্ন জায়গায় পাবো, তাহলে কি হবে 1 যোগ হবে, তাহলে কত হবে অ্যান্সার আমার 5, অপশন এ আমার কি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। 2, 3, 7, 11, 13। দেখো এটা যদি তোমরা একটু ভালো করে দেখো, এখানে কি আছে 2 আছে, এখানে কত 3, এখানে কত 7, এখানে 11। যদি কেউ প্রাইম নাম্বারের কনসেপ্ট জানো, প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা জানো, দেখো 2 কি আমার প্রথম মৌলিক সংখ্যা, তারপরে কি 3, তারপরে 7 আছে, তারপরে 11 আছে, তারপরে 13 আছে, তার মানে এখানে কি হওয়া দরকার, যদি যদি সিরিজটা কি হয় মৌলিক সংখ্যা, তাহলে এখানে কত 5 হওয়ার দরকার, তাই কি না 2, 3, 5 পরপর কি আছে কনসিকিউটিভ কি আছে প্রাইম নাম্বার আছে, পরপর কি আছে মৌলিক সংখ্যা, তাহলে এখানে কিছু সংখ্যা প্রাইম নাম্বারের সিরিজ আছে, মৌলিক সংখ্যার কি সিরিজ প্রাইম নাম্বার, আর প্রাইম নাম্বারের অনুসারে এখানে কি হবে 5 হবে, অপশন এ আমার কি হবে রাইট আনসার। তাহলে এই কোশ্চেনটা করে কি বুঝলাম, মৌলিক সংখ্যা তো দিতে পারে, অড নাম্বার দিয়েও দিতে পারে, তাই না? দেখো এই কোশ্চেনটা সিজিএল এ আসছিল, ইজি কোশ্চেন কিন্তু কি কঠিন, বুঝতে পারলে? জি দেখো যদি মাঝখানে নাম্বারটার আমি কি করি স্কোয়ার করি কত হবে 25, আর দেখো ওই 25টা কি কি দুই পাশে লিখে দিয়েছে, 6 স্কোয়ার করলে কত হবে 36, এই পাশে 3, ওই পাশে 6, তার মানে এখানে কি 5-এর স্কোয়ার, এটা কি আমার 6-এর স্কোয়ার, এটা কি তারপর 7-এর স্কোয়ার করে কি 7টাকে রেখেছে দুই পাশে কি 49-এ, তাহলে এখানে কি 8-এর স্কোয়ার, দেখো 8-এর স্কোয়ার 64, 6 4, তাহলে এখানে কি হবে 9-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার কত 81, তাহলে কি হবে আমার এই পাশে 8 হয়ে যাবে, আর এই পাশে কত হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে অপশন কোন অপশন হবে অপশন সি আমার কি রাইট আনসার। তাহলে এটা 8-এর স্কোয়ার ছিল, এটা কি 9-এর স্কোয়ার, 9 স্কোয়ার করে কি দুই পাশে দিয়ে দিয়েছে। দেখো কত সুন্দর কোশ্চেন, যে একবারে বুঝতে পেরে যাবে তার তো হয়ে যাবে, যে বুঝতে পারবে না তার হবেই না।
দেখো এগুলোকে বলে ইললজিক্যাল প্যাটার্ন। 24 নম্বর ইন্টারেস্টিং কোশ্চেন। যদি একটু ভালো করে দেখো, এটা কি 16, 4-এর স্কোয়ার, আর এটা কি উল্টায় লিখেছে। এটা কি আমার 5-এর স্কোয়ার, উল্টিয়ে লিখেছে। এটা কি আমার 6-এর স্কোয়ার 36, উল্টিয়ে লিখেছে। এটা কি আমার 7-এর স্কোয়ার, উল্টিয়ে লিখেছে। এটা কি 8-এর স্কোয়ার। এখানে 4-6 হবে, 4-6। এখানে ভুল আছে, এখানে কি হবে 4-6। 4-6, 8-এর স্কোয়ার কত 64, 64কে যদি আমি উল্টে লিখি কত হবে আমার 46। তারপরে কি হবে আমার, নিশ্চয়ই কি হবে 9-এর স্কোয়ার হবে। 9-এর স্কোয়ার কত, 9-এর স্কোয়ার কত 81, আর 81কে যদি আমি উল্টে লিখি কত হবে 18। তাহলে অপশন বি আমার কি হবে রাইট আনসার। অপশন বি আমার কি হবে, 9-এর স্কোয়ার কত 81, আর 81কে যদি আমি উল্টে লিখি তাহলে কত হবে 18। তাহলে এখানে কত হবে 18। অপশন বি আমার কি হবে রাইট আনসার। এখানে একটু টাইপিং মিস্টেক ছিল।